আজকে আমরা সূরা মুলুকের দ্বিতীয় নাম্বার আয়াত থেকে পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। বলেন আল্লাযী, এই জির মধ্যে এক আলিফ টান দিতে হবে, কারণ এখানে কি এই জির মধ্যে এক আলিফ টান দিতে হবে, এক আলিফ টান দিতে হবে। এখানে জিরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান দিতে হবে। আল্লাযী খালাকা সাবআ আইন জবর আ, আইন জবর আ, এখানে আইন জবর আ, আইনের মধ্যে চাপ দিতে হবে, না হলে পড়াটা সুন্দর হবে না। সাবআ সামাওয়াতিন তিবাকা। এই তিন এখানে গুণনা করতে হবে, কারণ দুই জের, দুই জবর দুই জের, দুই পেশকে একত্রে তানবিন বলা হয়। তানবিনের পরে তোয়া আসছে, তোয়া হলো ইকফার হরফ। যদি তানবিন ওলা হরফের পরে ইকফার হরফ আসে তাহলে গুণনা করতে হয় কেমনে? সামাওয়াতিন তিবাকা। মাশাআল্লাহ। তারপরে মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। উচ্চারণগুলো দেখেন, মা তারা হওয়ার মধ্যে খারাজ জবর হওয়ার কারণে এক আলিফ টান হবে, আর এই ফির মধ্যে জেরের বাম পাশে জজমুল ইয়া মদের হরফ হওয়ার কারণে এক আলিফ টান হবে। হ্যাঁ, কেমনে? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। মিং, এই জায়গায় এই মিং এখানে গণ্য করার কারণ হলো এখানে নুন সাকিনের পর নুন সাকিন এবং তানবিন, এই দুইটা নিয়ম সবসময় মনে রাখতে হবে। নুন সাকিন অথবা তানবিন, এখানে নুন সাকিনের পরে তা আসছে ইকফার হরফ, আমরা গণ্য করব কেমনে? মিন তাফাউত। এই বুত ওয়াও তা বেশ বুত পড়ছি, এখানে পড়ার কথা ছিল ওয়াও পেশ বুত তা দুই তিন বুত তিন পড়ার কথা ছিল, কারণ এখানে আমরা তারপরে অক্ফ করব। অক্ফ করার কারণে মনে মনে এই তার উপরে একটি মনে মনে জজম দিয়ে পড়তে হবে। কেমনে? মিন তাফাউত। মাশাআল্লাহ। তারপরে ফারজিইল বাসর হাল তারা মিন ফুতুর। সকলে বলি ফারজিইল, ফারজিইল, আইন লামজির আইল এখানে চাপ দিতে হবে। ফারজিইল বাসর হাল তারা মিন ফুতুর। এই ফুতুর এখানে তিন আলিফ টান হবে, কারণ এখানে তোয়া দুই, তোয়া ওয়াও পেশ তু, পেশের বাম পাশে জজমুলা ওয়াও মদের হরফ হয়েছে, তারপরে র আসছে, রোয়ার পরে অক্ফ হওয়ার কারণে, হ্যাঁ, পেশের বাম পাশে জজমুলা ওয়াও তার পরের হরফে অক্ফ হইলে তিন আলিফ টেনে অক্ফটা করতে হয়। কেমনে? মিন ফুতুর। তারপরে সুম্মা রজিইল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসর খাসিআন ওয়া হুয়া হাসির। সুম্মা এখানে গুণনা হবে, কারণ মিমের উপরে কি হয়েছে? তাসদীদ হয়েছে। মিমের উপরে তাসদীদ হলে গুণনা করা কি ওয়াজিব হয়? কেমনে? সুম্মা রজিইল বাসরা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসরু খাসিআন ওয়া হুয়া হাসির।
ওয়ালাকাদ এই দালের উপরে গিয়েছে জজম হয়েছে, দালের উপরে জজম হলে কলকলা করতে হয়। কলকলার পাঁচটি কফ ত বা জিম দাল যদি পাঁচটি হরফের উপরে জজম হয় একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। কলকলার অর্থ ধাক্কা দিয়ে পড়া কেমনে? ওয়ালাকাদ যায়্যান্না السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। আবার পরে আরেকটি, এই যে দেখেন এখানে চার আলিফ টান হবে, কারণ এখানে মিম জবর মা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফের উপরে চিকন মোটা চিহ্ন আসছে। মোটা চিহ্ন আসার কারণে এখানে চার আলিফ টান দিতে হবে। এই চিহ্নটাকে মোটা চিহ্ন বলা হয়, এটা খেয়াল রাখবেন। এই যে চিহ্নটাকে মোটা চিহ্ন বলা হয়। হ্যাঁ, কেমনে? ওয়ালাকাদ যায়্যান্না السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير। صدق الله العظيم।